বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন, শুনছেন শতাব্দী করের চমৎকার কিছু গান, যার গানের ভঙ্গি, গানের পরিবেশনা সব কিছুই চোখে মুখে যেন বাউলের একটা ছাপ। শতাব্দী, আমরা আপনার কাছে শুধু এটুকু জানতে চাই, এই যে দেশ বিদেশে অনেক জায়গায় আপনি গান করেন, বিলেতের বুকে এখন গান করছেন, বাংলাদেশ এবং বিলেতের মাঝে কি কোনো তফাৎ খুঁজে পান গান গাওয়ার জন্য? হ্যাঁ, তেমন কিছু খুঁজে পাই না। গান তো গানই, আমরা গানের জন্য যা চাই ভালো একটা সাউন্ড, ভালো মিউজিশিয়ান, ভালো একটা অডিয়েন্স। আপনার সেই চাওয়া। আপনি মনে করেন ঘরের মধ্যে যখন আসরে গান করেন, ঘরে একদম ঘরোয়া পরিবেশে, আবার স্টেজে গান করলেন, আবার টেলিভিশনে গান করলেন, কোন জায়গাটায় আপনি কমফোর্ট ফিল করেন সবচেয়ে বেশি? ডিপেন্ড করে গায়কিতে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক ধরনের আনন্দ ফিল করি। আচ্ছা, এক কথায় যদি বলেন গান আপনাকে কি দিয়েছে? গান আমাকে দেয় নাই কি? আচ্ছা, প্রথম যেটা দিয়েছে, সবচেয়ে যেটা বেশি পেয়েছি সেটা হলো মানুষের ভালোবাসা। ভালোবাসা, হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা। যদি গান না শিখতাম সেটা হয়তোবা হতো না, পেতাম না, হতো না। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার করে আপনি বললেন। অনেক কলার কিন্তু লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। জি, একটু শতাব্দীর সাথে একটা আলাপ করব। জি, উনি শুনতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ স্টুডিওতে আসার জন্য। কে বলছেন বলেন? শতাব্দী শহীদ ভাই। জি ভাইয়া। হ্যালো, শহীদ ভাই চিনছেন? শহীদ ভাই, হ্যাঁ শহীদ ভাই, আমরা শুনতে পাচ্ছি না ভাইয়া। কোন জায়গা থেকে? ইসলামের শহীদ ভাই। জি জি জি, চিনছি। ভালো আছেন? হ্যাঁ ভালো। একটা গান বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে। ঠিক আছে। বিনোদিনী, আসলে বিনোদিনী গো রাধারমণের গান। ঠিক আছে, আমি গাইবো। থ্যাংক ইউ ভাই স্টুডিওতে কল করার জন্য। ধন্যবাদ শহীদ ভাই। তো আমরা গানেই চলে যাব। তার আগে এই যে অ্যাকোস্টিক প্রোগ্রাম, এনটিভির একটা বিশেষ আয়োজন, দীর্ঘ একটা প্রোগ্রাম আমরা করি, এই সম্পর্কে আপনি কি বলেন? অ্যাকোস্টিক গান গাইতে হলে কিছু না কিছু একটা মিউজিক বা গান শিখেই আসতে হবে। অবশ্যই অবশ্যই। তো এটাই ডিফারেন্স। এখন আমি গান কপি করে পিছনে বাদ্যযন্ত্রে বাজাইলো, ইলেকট্রিক মিউজিক আমি গেয়ে ফেললাম। অ্যাকোস্টিক গাইতে হইলে এবং শিখে আসতে হবে, বসতে হবে, সেটাই ডিফারেন্স। হ্যাঁ, ধন্যবাদ। আমরা গানেই চলে যাব। গান শুনি এখন। কোন গান শোনাবেন? আমি এবার কফিলউদ্দিনের একটি গান গাইব। কফিলউদ্দিনের গান শুনি তাহলে। বিশ্বাস করি, আশা করি সকলের ভালো লাগবে। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না? অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না? আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুলে বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না? অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না? আমার মন প্রাণ যৌবন তোমায় করিলাম অর্পণ, কোলেতে বসাইয়া রাখতাম করিয়া যতন। আমার মন প্রাণ যৌবন তোমায় করিতাম অর্পণ, কোলেতে বসাইয়া রাখতাম করিয়া যতন। সপিয়ে দিতাম জীবনে যৌবন, সপিয়ে দিতাম জীবনে যৌবনে, দুঃখ মনে রবে না। অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না? অভাগীর বাসরে বন্ধু কেন আইলায়
চতুর্দিকে বসে শুনেন বৃদ্ধ নৌজওয়ান। আমি গাইব প্রেমের গান, পাচ্ছেন যতই আসে গান। চতুর্দিকে বসে শুনেন বৃদ্ধ নৌজওয়ান, জুড়াইবে সকলের প্রাণ, জুড়াইবে সকলের প্রাণ, যার যে প্রেমের দেওয়ানা। অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না। কফিলি মিয়ায় কই যদি তোমার মনে লয়, একবার এসে দেখা দিও আমার সমুদয়। কফিলি মিয়ায় কই যদি তোমার মনে লয়, একবার এসে দেখা দিও তোমার সমুদয়। প্রেম জ্বালা মোরে বুকেতে রয়ে, প্রেম জ্বালা মোরে বুকেতে রয়ে, জল ঢালিলে নিভে না। অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা। অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না। অভাগীর বাসরে বন্ধু, অভাগীর বাসরে বন্ধু, অভাগীর বাসরে বন্ধু কেন আইলায় না। আমি বিশ্বাস করি আপনি যখন আপনার বাসরে ডাকবেন দাদা কিন্তু ঠিকই চলে আসবে, না আসার কোনো কারণ নেই। কোনো কারণ কফিলউদ্দিন যদি মাধবপুরের কফিলউদ্দিন সরকার হয়ে থাকেন, তিনি কিন্তু ছাতকের দুয়ারা বাজারে, সুনামগঞ্জের দুয়ারা বাজারে এখন থাকেন এবং চমৎকার চমৎকার গান তিনিও লিখে গেছেন। হ্যাঁ, সব আপনার এলাকার। আরও অনেক কলার কিন্তু কিছু নিতেই হবে, আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি খালেদ কইরাম। আমাদের ক্যান্টের নিয়মিত দর্শক খালেদ ভাই। আসসালামু আলাইকুম খালেদ ভাই। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। অনুষ্ঠানটা খুব সুন্দর আর গিয়া আর আমার আপনার যে প্যানেলের যারা আছেন সবার কাছে ঈদের শুভেচ্ছা রইল। ও ধন্যবাদ। এন্ড শতাব্দীকর যে শিল্পী আমার খুব একজন ফেভারিট সিঙ্গার তাই। ধন্যবাদ Thank you আপনাকে। so much. God bless you ভাইজান। আর আজকে শাড়িটাও তো খুব সুন্দর লাগছে। বাহ বাহ বাহ। আরো সুন্দর সুন্দর গান শুনবো আপনার কাছ থেকে। জি জি। থ্যাংক ইউ খালেদ ভাই, সবাইকে সুন্দর লাগছে। আমাদের হান্নান ভাই সম্পর্কে কিছু বলুন। অসাধারণ, ওনার বাজনার মানে বাজনাটা অসাধারণ। ধন্যবাদ ধন্যবাদ। আর তো কিছু বলা যায় না, নিজের কথা তো নিজে শোনাও যায় না। ধন্যবাদ আপনাকে লাইনে আসার জন্য। তো যাই হোক, গান যে করেন, বাউল গান করেন, আপনি তো নিজেকে বাউল হিসেবেই দাবি করার চেষ্টা করবেন। আমরা যেটা মনে করি যে আপনি যেহেতু বাউল গান করেন, আপনি একজন বাউল। আপনাকে কি মনে হয় আপনি বাউল? আসলে বাউল শব্দের অর্থ এত সহজ না, হ্যাঁ। বাউল হওয়া এত সহজ না। আমরা আসলে আমি চেষ্টা করি, তবে আমি ক্লাসিক্যালও শিখেছি, আমি সব ধরনের গান করি, কিন্তু প্রতিটা শিল্পীর একটা রক্তের সঙ্গে বা আত্মার একটা টান আছে। বাউল গানটা আমাকে খুব টানে, যার কারণে বাউল গানটা গাইতে আমি কমফর্ট ফিল করি, খুব আনন্দ লাগে। আপনাকে একটু থামাতে হবে, অনেক কলার লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। বলেন ভাই। ভাই আমি মতিউর রহমান। জি ভাইয়া মতি ভাই। দিদিকে একটু দিবেন বলার জন্য। আসসালামু আলাইকুম মতিউর ভাই, আমি শুনছি। থ্যাংক ইউ স্টুডিওতে কল দেওয়ার জন্য। বলেন প্লিজ। আচ্ছা, একটা গান ওই দুলাল ভাই, যে কোনো একটা গান আপনি আমার জন্য করেন প্লিজ। কার গান করব বলছেন? সৈয়দ দুলালের মনে হয়। সৈয়দ দুলাল ভাই, ওকে, উনিও চমৎকার গান যে লিখেছেন। কোনো একটা গান জি, আপনার জি। পছন্দের। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ মতিউর ভাই। আমরা আরেকজন কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন।
আমি আফসার হইরাম। দিদি ভালো আছেন নি? আমরা আদাব জি আফসার ভাই। জি, কি অবস্থা, ভালো আছেন? জি 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 আছি ভালো। স্টুডিওতে কল দিয়েছেন, আরো বেশি ভালো হয়ে গেছে। জি জি জি, না মানে খুবই সুন্দর লাগতেছে আপনাদের প্রোগ্রাম আজকে। থ্যাংক ইউ। আর গত সপ্তাহে যে প্রোগ্রাম ছিল চ্যানেলে স্যার, এটা তো মানে অসাধারণ ছিল। ইনশাআল্লাহ আপনার সাথে তো দেখা হবে নেক্সট উইক আমাদের। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। একটা গান মানে ওই যে কি নাম, সৈয়দুল আল যে একজনে রিকোয়েস্ট করছে না, ওইটা একটা গান শোনাবেন আর। ঠিক আছে, সৈয়দুল আল ভাইয়ের গানের দুজন রিকোয়েস্ট করেছেন, অবশ্যই গাইবো। ধন্যবাদ, আমরা গানেই চলে যাব এখন। কোন গান শোনাবেন? আচ্ছা, এখন একটা গান গাইছি, যেটা গানটা আপনি আমাকে হেল্প করবেন। এটার মধ্যে রাইটারের নামটা আমার জানা নেই, খুব পছন্দের একটি গান, ফেমাস একটি গান। শোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। আমি যতটুকু আমার মনে হয় শোনা বন্ধুরে আমি তোমার নাম লই, গিয়াসউদ্দিনের, ছাতকের গিয়াসউদ্দিনের গান। এটা ডক্টর হুমায়ুন আহমেদ তার অনেক নাটকে শোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। ওকে। গগনেতে ডাক দিয়া আসমান হইল আন্দিরে বন্ধু, এবং সুবীর নন্দী মনে হয় এই গানটা প্রথমে গিয়েছিলেন টেলিভিশনে, আমরা যেটা শুনেছিলাম। যাই হোক, আমরা গানটা শুনি। থ্যাংক ইউ। শোনা বন্ধুরে আমি তোমারে নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দিয়া আসমানে হইল আন্ধিরে বন্ধু, আমি তোমারে নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দিয়া আসমানে হইল আন্ধিরে বন্ধু, আমি তোমারে নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী, সেই নদীতে মনে হইলে অকুল জল ধীরে বন্ধু, আমি তোমারে নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দিয়া আসমানে হইল আন্ধিরে বন্ধু, আমি তোমারে নাম লইয়া
যায় রে চক্ষু আর পঙ্কি পইরা রইল ছায়া কোন পরাণে বিদেশ রইলা ভুলি দেশের মায়া রে বন্ধু ও আমি তোমারে না লইয়া কান্দি গগনেতে ডাকি দিয়া আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমারে না লইয়া কান্দি গগনেতে ডাকি দিয়া আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমারে না লইয়া কান্দি আমি তোমারে না লইয়া কান্দি আমি তোমারে না লইয়া কান্দি এক কথায় চমৎকার, এত সুন্দর করে আপনি গাইলেন। এবং সেলিম চৌধুরী মৌলভীবাজারের বিখ্যাত সঙ্গীত শিল্পী, তিনিও কিন্তু আমি সুন্দর করে গাইনি, আমাকে গাইতে দিয়েছেন তিনিও তারা। কিন্তু গেছেন। না, তারা তো সঙ্গত করেছেন দুধের সাথে যেমন চিনি মিশে যায় সেরকম তারা আজকে চিনি দেয় নাই, আজকে, তারা হ্যাঁ, আজকে হানি একদম একদম মিশে গেছেন তারা আপনার গানের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর এসে বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রিয় শতাব্দী করের গান শুনবো, তার সাথে কথা বলবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গেই থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে।